আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। আমাদের নবী কেমন নবী, এই দুনিয়ার বুকে কেমন নবী আমরা পেয়েছি রে মুসলমান, কেমন নবী আমরা দুনিয়া পেয়েছি। আমার নবী ছোটকাল থেকে আমাদের নবী সব সময় সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন রে মুসলমান। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. সকলে একটু আমরা মুহাব্বতে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ. জিকির করো আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। জিকির করো আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী মধ্য লক্ষ্মীপুর বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের আজ দ্বিতীয় সমাপনী দিনের প্রধান বক্তা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকিয়া কোরআন ও হাদিসের আলোকিত করবেন আলহাজ হযরত মাওলানা আবুল কালাম আজাদ যুক্তিবাদী ঢাকা, আরো অন্যান্য হযরত উলামায়ে কেরাম উপস্থিত থাকিয়া এই পৃথিবীতে কোন কোন মুফাসসির কেরাম বলেন 24,000 পয়গম্বর এই পৃথিবীতে আগমন করেছেন। এই পৃথিবীতে 24,000 পয়গম্বর, 1,24,000 পয়গম্বরকে সবার প্রতি কোন কিতাব নাজিল হয় নাই। আসমানি কিতাব হলো মাত্র 104 খানা কিতাব। কয়টা? জোরে বলেন। 104টা কিতাব। এই 104 কিতাবের ভিতর থেকে বড় বড় 4টা কিতাব আছে। একটার নাম হলো তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। এই 4 কিতাব হলো আসমানি সবচেয়ে বড় কিতাব। তাওরাত কিতাব নাজিল হয়েছেন হযরত মূসা নবীর উপরে। জাবুর কিতাব নাজিল হয়েছেন হযরত দাউদ নবীর উপরে। ইনজিল কিতাব নাজিল হয়েছেন হযরত ঈসা নবীর উপরে। আর একটি কিতাব আপনারা সকলে বুঝে থাকলে জবাব দিবেন মুসলমান, সেই 1,500 বছর আগে সবুজ গম্বুজের নিচে আমাদের নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, উম্মতের কান্ডারি, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে নাজিল হয়েছে কুরআন। ঠিক কিনা ধরে কর? তাহলে এই জমিনের ভিতরে হযরতে মূসা নবীও নাই, তাওরাত কিতাবও নাই। এই জমিনে হযরতে ঈসা নবীও নাই, ইনজিলও নাই। এই জমিনের ভিতরে হযরতে দাউদ নবীও নাই, জাবুরও নাই। আপনারা সব মুসলমানেরা বুঝে থাকলে জবাব দিবেন, সেই 1,500 বছর আগে যে কুরআন ছিল সেই কুরআন এখনো আছে না নাই? কুরআন এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কুরআনের সাথে যার সম্পর্ক হয়ে যাবে তার দাম আমি আল্লাহ দুনিয়াতেও বাড়ায়া দিব, পরকালেও তার দাম আমি আল্লাহ বাড়ায়া দিব। এই কুরআন এই দুনিয়ার বুকে আমার আল্লাহ কুরআন দিয়েছেন। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ বলেন, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই।
আমরা দুনিয়ার বুকে যত কিতাব দেখেছি, এই দুনিয়ার বুকে যত আমরা বই দেখেছি, সমস্ত বইয়ের প্রথম শুরুতে লেখা থাকে, আমার এই লেখার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা সংশোধন করার চেষ্টা করব। ঠিক কিনা ধরে কোন? এই কোরআন আল্লাহ বলেন, শুরুতে আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। ১৫০০ বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সেই ১৫০০ বছর আগ থেকে বড় বড় বৈজ্ঞানিকরা, বড় বড় জ্ঞানীরা এই কোরআনের ভুল বের করার জন্য বহু চেষ্টা করেছিলেন। এই কোরআনের ভুল ধরার জন্য বহু চেষ্টা করেছিলেন। সবাই রিসার্চ করে দেখে এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, এই কোরআনের ভিতরে কোনো ভুল সন্দেহ না পাইয়া অনেক বড় বড় জ্ঞানীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কিতাব এমন একটি কিতাব, আমার আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন কোরআন দিয়েছে আমি আল্লাহ, এই কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। ও নবীর উম্মতের দল, এই জমিনের ভিতরে বেঈমানেরা কোরআনকে উঠিয়ে দিতে চেয়েছিলেন। বেঈমানেরা চায় এই দুনিয়া থেকে কোরআন উঠে যাও, বেঈমানেরা চায় এই দুনিয়ার থেকে ইসলাম উঠে যাও। যত বেঈমানেরা কোরআনের বিরোধিতা করেছে, সমস্ত বেঈমানেরা ধুকে ধুকে মরছে, কিন্তু কোরআনের কোনো ক্ষতি করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআনের যদি কোনো একটা আয়াতকে কেউ অস্বীকার করে, তাহলে মুসলমান মনে রাখবেন তার ঈমান চলে যাবে। এই কোরআনের আয়াতকে যদি কেউ অস্বীকার করে, তাহলে তার ঈমান কি করবে? ঈমান চলে যাবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এই আয়াতটুকু যদি আমরা অস্বীকার করি মুসলমান, তাহলে আমাদের ঈমানও চলে যাবে। কারণ এখানে আল্লাহ বলছেন সাহাবীরাও খুশি, আমি আল্লাহও খুশি, সাহাবীরাও রাজি, আমি আল্লাহও রাজি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এটা আল্লাহ তাআলা সাহাবীদেরকে উপহার দিয়েছিলেন। ঠিক কিনা জোরে কর? এজন্য কোরআন আমাদের সংবিধান, এই কোরআন আমাদের সব সময় সমাধান দেখায়। ঠিক কিনা জোরে কর? রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সব জায়গায় আমাদের এই কোরআন আমাদেরকে সঠিক পথ দেখায়। ঠিক কিনা জোরে কর? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা জোরে বলে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। এই জন্য কোরআন আমাদের সমাধান, এই কোরআন আমাদের সব জায়গায় সমাধান দেখায় রে মুসলমান। ও মুসলমান ইমানদার, এই জন্য দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো এই কোরআনকে আটকে রাখবো। এই কোরআনের দাম এত এত, কোন কোরআনের কথা বলা হলো? এই কোরআনের যাতে যা কিছুর সম্পর্ক থাকে গো, আমার আল্লাহ ওই জিনিসটারও আমার আল্লাহ অনেক দাম বাড়ায় দেয়। আপনারা একটু দেখেন, সামান্য প্লাস্টিকের একটা রেহাল, এটার কোনো দাম আছে?
জোরে বলেন, এটার কোনো দাম নাই। কিন্তু কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে এটার দাম আল্লাহ হাজার গুণ বাড়াইয়া দিয়েছেন। কেমন বাড়াইয়া দিয়েছেন? এটা যদি কোনো পায়ে লাগে তারপরও মানুষ এটাকে ধরিয়া চুমু খায়, ঠিক কিনা জোরে বলেন? কত দাম আল্লাহ বাড়াইয়া দিয়েছে। এই কোরআনের দাম কেমন? ছোট্ট একটা শিশু বাচ্চা যদি দেখেন কোরআনের হাফেজ হওয়ার কারণে লক্ষ লক্ষ মানুষ তার পিছনে নামাজ পড়ে, ঠিক কিনা জোরে কর। এটার কোনো বরত্ব কিছু না। কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আমার আল্লাহ বলেন কোরআনের সাথে সম্পর্ক রাখছে, দুনিয়াতেও ওর দাম আমি আল্লাহ বাড়াইয়া দিলাম, পরকালও আমি আল্লাহ ওর দাম বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি সেই কোরআন থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলার মতন শক্তি দেয়, আমি ইনশাআল্লাহ আমি আপনাদের খিদমতে যে আয়াতটুকু তেলাওয়াত করছি, আমি আমার আয়াতটুকুর ব্যাখ্যা অনুযায়ী সুন্দর মতো আমি আপনাদের সামনে আলোচনা করতে পারি ইনশাআল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের ভিতরে যতদিন ছিল একটা মিথ্যা কথাও কোনোদিন বলে নাই। মক্কার সমস্ত কাফেররা আমার নবীজিকে আল আমিন বলে ডাকতো, আল আমিন বিশ্বাসী বলে ডাকতো। নবীর চাচা আবু জাহেল সে তো কাফের। সবাই মিলে এরকম একটা আয়োজন করছে, বৈঠক করছে, এক একজনের মতামত শোনেন। কিন্তু আবু জাহেল বলে মুহাম্মদকে দুনিয়া থেকে একেবারে বিদায় দেওয়া হোক। নবীজিকে বিদায় দেওয়ার জন্য কিছু লোক তার বাড়িতে চতুর্পাশে ঘেরাও করলেন। নবী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনায় হিজরত করবেন আল্লাহর আদেশে। আমার নবীজি যখন তারা কাফেররা টের পাইল নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবে, সমস্ত কাফেররা সবাই চুক্তি করল আজকে সবাই মুহাম্মাদের বাড়ি ঘেরাও করবা, মুহাম্মদ যেন কোথায় যাইতে না পারে। কেমন বিশ্বাসী আমাদের নবীজি, আমি বলার জন্য বলতে আছি রে বাবা। আমার নবীজি মক্কা থেকে মদিনায় চলে যাবে। আপন চাচা আবু জাহেল যখন সমস্ত বাড়ি ঘেরাও করাইলেন, নবী আলাইহিস সালাম কিতাবের ভিতরে আছে যে এক মুষ্টি মাটি নিয়ে যেরকম এরকম ধুলা মারলেন, যত কাফেররা বসিয়া রয়েছে সকলের চোখে এই বালু কণা ঢুকে যায়, কেউ দেখতে পারলো না। আমার নবীজি কাফেরদের সামনে দিয়া হাঁটিয়া আবু বকরের বাড়িতে যায়। সুবহানাল্লাহ বলে আবু বকরের বাড়িতে যায়, ডাকতেছে আবু বকর। আবু বকর ডাক্তার সাথে সাথে বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবীজি বলেন হে আবু বকর, ডাক দেওয়ার সাথে সাথে তুমি কিভাবে জবাব দিলা? ওগো নবীজি, যেদিন থেকে আপনি বলছেন আমাকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, ওদিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগায়া ঘুমাই নাই। এদিক দিয়া কাফেরেরা সবাই সামনে দিয়ে নবীজি চলে গেলেন, কিন্তু কাফেরেরা টের পাইলেন না। এদিক দিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে তার আপন বিছানায় শোয়ায় দিয়েছিলেন। আলী, আমি যখন এখান থেকে চলে যাব, কাফেরদের যা মাল আমার কাছে আমানত দিয়েছিলেন, আলী সমস্ত মালগুলো আমি তোমাকে বুঝায় গেলাম। ও আলী, সমস্ত মালগুলো তোমার কাছে আমি বুঝায় গেলাম রে আলী। আমি যখন
এখান থেকে আমি মদিনায় চলে যাব, কাফেররা যখন আসবে সকলকে মালগুলো বুঝিয়ে দিবেন। কেমন বিশ্বাস আমার নবী, দেখছেননি? আর আমাদের দেশের আমরা টাকা পাইলে চিন্তা করে নিজের পেটে কিভাবে ঢুকাইবে, ঠিক কিনা ধরে কর, নিজের পেটে কিভাবে ঢুকাইবে সেই চিন্তা আগে করি আমরা। কিন্তু আমার নবীজি অর্থ দুজাহানের বাদশাহ, আমার নবী আলাইহিস সালাম এই পৃথিবীর বুকে, আমার নবীও কলাম এই পৃথিবীকে সুন্দর মতো চালায় গিয়েছিলেন। আজকে থেকে আমরা নিয়ত করব, এই জমিনের ভিতরে, এই বাংলার জমিনে আমরা একজন নেতা দেখতে চাই, ইসলামী নেতা, ঠিক কিনা ধরে কন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর যেভাবে চরিত্র ছিল, আমার নবী কিরকম সব সময় বিশ্বাসী ছিল, আমাদের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবী যেভাবে বিশ্বাসী ছিলেন আমাদের ওইভাবে বিশ্বাসী হওয়া চলা লাগবে। কারণ কিসের জন্য জানেন? আমরা সেই নবীর উম্মত, ঠিক কিনা ধরে কন। আমরা নবীর কি? আচ্ছা, নবীকে ভালোবাসেন কারা কারা দেখি, নারায়ে তাকবীর। আমার নবীকে আমাদেরকে ভালোবাসার মতো তৌফিক দান করো। নবীকে যেহেতু আমরা ভালোবাসি, নবীর সুন্নত হচ্ছে দাড়ি, সুন্নতের প্রতি অটল থাকবেন। নবীজি বলেন, কেউ যদি মুখের দাড়ি কাটিয়ে ফেলায় আমি নবীজির কলিজা পর্যন্ত পৌঁছায় যায়। নবীকে কষ্ট কত আর দিবে মুসলমান? নবী তো উম্মতি উম্মতি বলে এখনো কাঁদে, কিয়ামতের মাঠেও উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবে, ঠিক কিনা ধরে কন। আজান শুনে আসো যারা বিছানায়, মোদের জন্যে কান্দেন নবী মদিনায়। আজান শুনে আসো যারা বিছানায়, মোদের জন্যে কান্দেন নবী মদিনায়, মোদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবীজির জন্য কি মায়া লাগে না, সেই নবীজির জন্য কি মায়া লাগে না, মোদের জন্য কান্দেন নবী মদিনায়। আল্লাহ আমাদের সকলকে নবীকে ভালোবাসে, নবীর সুন্নত কাটকা ধরার মতন আল্লাহ আমাকে সহ সকলকে তৌফিক দান করে।